হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়া রেসিপি। মাত্র 1 কাপ বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে আর রসালো বুন্দিয়া তৈরি করে দেখাবো। যেহেতু রমজান মাস চলে এসেছে, ইফতারিতে আমাদের সবারই বুন্দিয়া অনেক পছন্দ হয়ে থাকে। এই বুন্দিয়াগুলো আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজে, আর বাসায় বানানো যে কোনো খাবারই খুব স্বাস্থ্যকর হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। প্রথমেই আমি বেসনটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। অবশ্যই খেয়াল রাখবেন, বুন্দিয়া বানানোর সময় বেসনগুলো ছেঁকে নিতে হবে ব্যাটারটাকে একবারে স্মুথ করার জন্য। ব্যাটারটা স্মুথ হলে বুন্দিয়াগুলো ফুলবে আর ক্রিস্পি হবে। বেসনটা চালা হয়ে গেছে। এখন এই অবশিষ্ট লাম্পসগুলো ফেলে দিতে হবে। এবার ব্যাটারটা বানানোর জন্য নর্মাল পানি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানানোর জন্য পানি অল্প অল্প করে দিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে ফেটে নিতে হবে। বেশ কিছুক্ষণ হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। চামচ দিয়ে ফেলার পর সাথে সাথে মিশে না গিয়ে লেয়ারের মতো হয়ে যাবে। ব্যাটারটি বানাতে আমার 1 কাপের মতো পানি লেগেছে। এবার এখান থেকে কিছু ব্যাটার আলাদা করে 2টি কাপে নিয়ে নিচ্ছি। এই ব্যাটারগুলো দিয়ে আমি লাল ও সবুজ বুন্দিয়া তৈরি করব। এখন আমি লাল ও সবুজ কালার এর ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে দিব। ফুড কালার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব ব্যাটারের সাথে। দোকান থেকে যখন আমরা বুন্দিয়া কিনি তখন কিন্তু বুন্দিয়াগুলো কালারফুল থাকে, যা দেখতে অনেক ভালো লাগে। ফুড কালার খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্সড হয়ে গেছে। এবার বুন্দিয়াগুলো ভেজে নিব। এর জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। বুন্দিয়াগুলো ভাজার জন্য আমি এরকম ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করব। আমার মনে হয় এই ছিদ্রযুক্ত চামচটি কম বেশি সবার বাসায় রয়েছে। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে চামচের সাহায্যে ব্যাটার থেকে অল্প কিছু ব্যাটার দিয়ে দিব। চামচের ছিদ্র দিয়ে ব্যাটারগুলো তেলে পড়ে সাথে সাথেই ভেসে উঠেছে। ছাঁকনিটাকে ঝাঁকাঝাঁকি করলে বুন্দিয়াগুলোর লেজ বের হয়ে যাবে। যেহেতু বাসায় বানাচ্ছি, আপনারা চাইলে একটু ঝাঁকিয়ে নিতে পারেন, এতে করে তাড়াতাড়ি হবে। আমি এখানে অল্প করেই বানিয়ে নিব, বাকিগুলো পরে বানাবো। আপনারাও একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না, একটার উপর আরেকটা পড়ে চ্যাপ্টা হয়ে যাবে। বুন্দিয়াগুলো ভাজা হতে কিন্তু একদমই সময় লাগে না। চারদিকে ভাজা হয়ে গেলে বুন্দিয়াগুলো তেল ঝরিয়ে তুলে নিব। বুন্দিয়াগুলো ভাজতে আমার 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এরকমই প্রতিটা বুন্দিয়া ক্রিস্পি হয়েছে। এবার সবগুলো বুন্দিয়া একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শিরা বানিয়ে নিব। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এখন আমি 1 কাপ থেকে কিছুটা কম পানি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিক্সড করে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। বুন্দিয়া যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু শিরার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য এই শিরাই পারফেক্ট। এই শিরাটা কিন্তু অনেক বেশি ঘনও করা যাবে না, আবার অনেক বেশি পাতলাও করা যাবে না। শিরার মধ্যে বলক আসার পর কিন্তু আর বেশি সময় ধরে জাল করা যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিরাটা ঠিক এমন হবে। এখন চুলাটা অফ করে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব। গরম শিরার মধ্যেই বুন্দিয়াগুলো দিতে হবে, তা না হলে কিন্তু বুন্দিয়ার মধ্যে শিরা ঢুকবে না। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। এবার রেস্টে রেখে দিব। 30 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো শিরা খেয়ে ফুলে গেছে। এখন আপনারা ইফতারে আপনাদের তৈরি করা বুন্দিয়া পরিবেশন করে নিতে পারেন। আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।